হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্ট করে দেখাবে। ডেজার্টে সন্দেশ থাকছে, তো সেই সন্দেশটা মা জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আর 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে, খুব কুইকলি হয়ে যায় সন্দেশটা। তো আসুন দেখে নিই মা কী করছে। এখানে কাপে মা 1/2 কাপ দুধ নিয়েছে, লিকুইড দুধ। এই যে দুধটা দেখছেন, এটা নিয়েছে। এটা মা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছে। খুব কুইকলি হয়ে যায় আর 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়ে যায়। গ্যাসটা অন আছে না? আচ্ছা, এরপরে কি দিচ্ছি মা? এলাচ। এরপরে মা দুধের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে 4 ভাগের 1 ভাগ চিনি। আচ্ছা, ওই কাপের 1/2 কাপ দুধ নিয়েছে মা, আর দিচ্ছে 4 ভাগের 1 ভাগ চিনি। এই যে চিনির পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন। গুঁড়ো চিনি। হ্যাঁ, চিনিটা ডাস্ট করা আছে, মানে চিনিটা কিন্তু গোটা চিনি না, গুঁড়ো চিনি মা দিল। আপনারা বাড়িতে কেউ গেস্ট এলে করে দিতে পারেন, বা আপনারা নিজেরাও বাড়িতে করে খেতে পারেন। 10 মিনিটে হয়ে যায় না? আশা করছি। এর আগেও তো বাড়িতে করেছো, কতক্ষণ লেগেছে আমি সেটার জন্যই বললাম। টাইম দেখা হয়নি এখন। তাড়াতাড়ি হয়েছে, সেটার জন্যই আমি বললাম কথাটা। আচ্ছা, গুঁড়ো করা যেহেতু চিনি ছিল, তাই মেল্ট খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর মা এর মধ্যে কি অ্যাড করবে মা? আমুল দিয়া মিল্ক পাউডার। মিল্ক পাউডার। নিচে পড়ছে। আচ্ছা, এরপর মা 1 কাপ দিচ্ছে না? 1 কাপ গুঁড়ো দুধ। আচ্ছা, 1 কাপ মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। এরপর 1 কাপ মিল্ক পাউডার মা দিয়ে দিচ্ছে। দিয়ে এটা মা নাড়তে থাকছে। আচ্ছা, এটা নাড়তে হবে ততক্ষণই যতক্ষণ না মা এটা কি হয়, একটু টাইট হয়ে যায়, তাই তো? ড্রাই হয়ে যায় যতক্ষণ। আচ্ছা, দেখুন এটা মা নাড়তে থাকছে। আচ্ছা, এটা মিষ্টিটা কিন্তু মা লো ফ্লেমে করছো না গো? হ্যাঁ, মা এটা লো ফ্লেমে করছে। একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আচ্ছা, এরপরে মা এখানে অ্যাড করছে ঘি 1 চামচ। আপনাদের মিষ্টির কোয়ান্টিটির ওপরে ঘিটা ডিপেন্ড করবে। ঘিটা বেশ গন্ধ বেরিয়েছে না? তারপরে দুধের একটা মিষ্টি খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আমুলিয়া দুধ তো দেখুন ড্রাই হয়ে আসছে, দেখুন। যেহেতু ঘি দেওয়া হয়েছে, তলায় লেগে যাচ্ছে না। সেটা মা করতে থাকুক, বাইরে একটু ততক্ষণ দেখিয়ে নিই। মেঘ করেছে, যদিও বৃষ্টি হবে কিনা জানি না। আমি যেরকম বললাম, বেশিক্ষণ লাগবে না করতে। মাত্র 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মা করলো, আপনারা দেখলেন। আপনারা নিজেরা করেও খেতে পারেন, বাড়িতেও করে মানে গেস্ট এলেও করে দিতে পারেন। এবার মা বোধহয় ডিশে ট্রান্সফার করবে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার মা এখানে ডিশে ট্রান্সফার করছে।
ঘি মাখা? একটু ঘি মাখিয়ে নেবো। আচ্ছা, মা ওখানে 1 চামচ ঘি দিল দেখেন, আবার প্লেটেও 1 চামচ ঘি মাখিয়ে নিচ্ছে। দেখুন বেশ সুন্দরভাবে ডোটা হয়ে গেছে। গরম নাকি? হাত দিচ্ছ কেন? না হলে হবে একটু না, পরে হাত দাও মা। সন্দেশ তৈরি হয়ে যাবে। গুঁড়ো দুধের সন্দেশ, মিল্ক পাউডারের সন্দেশ। আচ্ছা, মা এরকম টুকটাক টুকটাক কিছু না কিছু করতে থাকে, তো মা এটা আগে করতো। আমি নিজে নিজেই ঠিক করে হ্যাঁ, নিজে নিজে বানিয়ে নেবো। এখন আর এটা বেশি করে না, আগে এটা খুব করতো মা। নিজের মন থেকেই নিজে করে নেয় আর কি। যাই হোক, এবার মা তুমি ওর আগে ডিজাইন করতে না? হ্যাঁ, ডিজাইনই করবো তো। আচ্ছা, এবার দেখুন মা কি করছে। এটা এরকম লম্বা করে নিল, মানে ওই যেটা মা ডোটা নামালো যেটা, সেবার আস্তে এদিকে 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 এখনো একটু নরম আছে দেখছেন। মা একদম গরম গরম হাতে দিচ্ছে, কি করে দিচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, এগুলো ঠান্ডা হলে শক্ত, ঠান্ডা হলে ভালো হয়ে যাবে, শক্তও হয়ে যাবে। আর দেখুন মা উপর থেকে একটা কাজু দিয়ে দিল। আবার মা এরকম একটা সুন্দর তৈরি করছে, আর বল তৈরি করছে প্রথমে করে নিয়ে। বাবা কি গরম মা, সবে কড়াই থেকে নামালে তুমি। এরপর চারপাশ থেকে এরকম ডিজাইন করে দিচ্ছে, আপনারা যেরকম খুশি ডিজাইন করে নিতে পারেন। যেরকম বললাম মা আগে এগুলো খুব করতো, এখন অনেক করা এগুলো করে না খুব একটা এখন আর। নিজের মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে এসব করে। আগে বলগুলো করে নাও মা, তারপরে একটা একটা করে করো। এটা আর একটু মানে এটা সঙ্গে সঙ্গে গরম নামিয়েছে দেখলেন, একটু শক্ত শক্ত মানে একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু এটা ঠান্ডা হলেই আবার অন্যরকম হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে করেছে, ফেটে যাচ্ছে না। এই দেখুন কতটা সফট হয়েছে, মানে মুখে দিলে মেল্ট হয়ে যাবে এরকম ব্যাপার। সাইজ বা শেপ টোটালি আপনাদের ওপর ডিপেন্ড করছে। আপনারা যেরকম খুশি করতে পারেন। ডিজাইন করার ইচ্ছে হলে করবেন, না হলে না, যেরকম খুশি আপনারা করতে পারেন। দেখলেন কত সহজে মা আপনাদের ডেজার্ট করে দেখিয়ে দিল। প্রায় আশা করি 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো আজকের রেসিপি ডেজার্ট দেখলেন, মিল্ক পাউডারের সন্দেশ। খুব তাড়াতাড়ি কুইকলি মা করে দিল মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আচ্ছা, মা প্রত্যেকটার ওপরে একটা করে কাজুর টুকরো দিয়ে দিচ্ছে ডিজাইন করার পর। তো আশা করি মায়ের আজকে এই কুইক মিল্ক পাউডারের ডেজার্ট সন্দেশ আর কি আপনাদের ভালো লাগবে। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।
আজকের মতো টাটা, ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।